গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে থেকে আমি ব্লগটা শুরু করছি। আর 4টের সময় এখন আমি গরম করছি, আমি হোমিওপ্যাথিক ওষুধ খাবো। আর সবার আগে জানাই তোমাদেরকে শুভ মহালয়া, দেবীপক্ষের আগমন হয়ে ঘটে গেছে। সবার পুজো এবার খুব ভালো কাটুক। তো আমার মনে হয় জল গরম হয়ে গেছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য। তো যেটা বলছিলাম, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তো আজকে দেবীপক্ষে মহালয়া সকাল 6টার সময় আমার ছোট মেয়ে উঠে মহালয়া দেখেছে, আমাদের ঘুম ভাঙিয়েছে। আমরা এফএমে মানে তোমার এতে গরম একটু গরম হবে গো, আমরা এতে দেখেছি, তোমার কিসে বলে ফোনে মহালয়ার গান শুনেছি। শুনতে তারপর আবার শেষ হওয়ার পর ঘুমিয়েছি। আর বেলা করে আজকে এই 4টে থেকে ব্লগটা শুরু করেছি, কারণ সকাল থেকে গড়িমসি করছিলাম, ব্লগটা শুরু করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, চলো হোমিওপ্যাথিক ওষুধ খাবো, তাই জন্য গরম জল লাগবে, এই এক ঝামেলার ব্যাপার। তো চলো, গরম জল হয়ে গেছে, হোমিওপ্যাথিক ওষুধটা খেয়ে নিই। তো আমি ওষুধ খেয়ে নিয়েছি। ওষুধ খাওয়ার পর এখন ভাত তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন পেয়ারা মাখা হবে। আমি আর আমার হাজবেন্ড পেয়ারা মাখা খাবো না, পেয়ারা কেটে খাবো বিট নুন দিয়ে, আর 2টো পেয়ারা ওদেরকে মেখে দেবো। আর এখানে যথাসম্ভব আমি বিট নুন আনিয়েছি, অনেক কিছু ছিল না ঘরে। আবার পনির নিয়ে এসছে। এখানে অনেক গুঁড়ো মশলা ছিল না আমার, যেমন সর্ষে প্যাকেট, চাট মশলা, আর কি নিয়ে এসছে, এটা বোধহয় তো ব্ল্যাক সল্ট, এটা বিট নুন লাগবে এটা। তো পেয়ারাগুলো ধুয়ে নিই। আমার দিদি দুদিন ছুটি নিয়েছে, মানে আসছে কাল আর মঙ্গলবার ছুটি নিয়েছে, সেই পরশু দিন আসবে আবার কাজে বলেছে নাকি। পরশু দিন না, বুধবার আবার কাজে আসবে, মানে সোমবার আর মঙ্গলবার ছুটি নিয়েছে দিদি। মঙ্গলবার ছুটি নিয়েছে, 4 দিন তো মাসে ছুটি থাকে। মঙ্গলবার ছুটি নিলে মোটামুটি 3টে ছুটি কমপ্লিট হবে, তারপর ওদের পুজোতে একটা ছুটি নেবে। লিপিরও মা পড়ে গেল। লিপিরও 2টো ছুটি হয়ে গেছে, লিপিরও আরও 2টো ছুটি বাকি আছে। চলো পেয়ারাটা কাটি। আর এই পেয়ারাটা আমি আর আমার হাজবেন্ড খাবো, এই পেয়ারাটা ওদের মেখে। পেয়ারা মাখা কমপ্লিট, ভালোই তো হয়েছে মাখাটা। ভাগ করে দিই 2 বোনকে। সমান ভাগ না হলে আবার বলবে, এইসব জিনিস যদি একটু এদিক থেকে ওদিক বেশি হয়, তাহলে 2 বোনে বলবে ওকে বেশি দিয়েছো, ও বলবে ওকে বেশি দিয়েছো। কিন্তু ভাতের বেলায় তখন দেখবে উল্টো জিনিস, তখন বলবে মা ওকে কম ভাত দিয়েছো, আমাকে বেশি ভাত দিয়েছো, ওকে বেশি ভাত দাও মা, তখন উল্টো হবে। তো চলো, সমান ভাগ হলো কিনা কে জানে, কাউরটা দেখাবো না, তাহলে ঠিক থাকবে। তোমরাই বলো সমান ভাগ হলো, কে জানে, বুঝতে পারছি না। এই বাটিটা যেহেতু বড়, বোঝা যাচ্ছে না। এটা প্রীতিকে দিই বড় বাটিতে, এটা ছোট বাটিতে প্রাপ্তিকে দিই। এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দেব। তো সন্ধে দেব তার আগে প্রাপ্তি আর প্রাপ্তির বাবা যাচ্ছে জুতো কিনতে। না মানে আমি যাচ্ছি না, আমি জুতো কিনবো না। আরে না, দিদিভাই ঘরে সব সময় একা থাকবে। ওই দেখো মেজাজ দেখাচ্ছে। আমি জুতো কিনবো না, আমি কি করতে যাব বলো? ঠিক আছে, ছাড়, যেতে হবে না। ও রেগে গেছে, ওর বাবা যাবে জুতো কিনতে। আমি বলেছি আমি যাব না। আমি জুতো কিনতে কি করতে যাব? আমার কোনো দরকার নেই। আমি জুতো, বাবা ওর জুতো কিনে নিয়ে আসবে। আমি জুতো কিনবো বলেছি, আমার বোনের বিয়ের আগে জুতো কিনবো। কেননা এই নতুন জুতো পরে পুজোতে ঘোরা যায়ও না, ফোসকা পড়ে যায় 1 নম্বর জুতো পরলে। আর আমার যে জুতো আছে চলবে এখনো। জুতো কত জুতো, আমার একটাই জুতো অবশ্য, কত জুতো না, আমার 1 জোড়াই জুতো। ওদের কত জুতো, 2 বোনের কত জুতো, তবুও যদি জুতো শেষ হয় না। আমার হাজব্যান্ডেরও প্রচুর জুতো, কিন্তু আমার 1 জোড়াই জুতো। কিন্তু আমার জুতোর প্রতি অত শখ নেই, কিন্তু বোনের বিয়ের আগে 1 জোড়া জুতো আমার কিনতে হবে। এখন কিনবো না, পুজোতে নতুন জুতো পরে ঘোরা যায় না, দুষ্কর হয়ে যায়। তো যাই হোক, ও বেরানোর আগে ওকে 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। 1 গ্লাস দুধ খেয়ে চলে যাক। না মা যাবে না,
মা এখন সন্ধে বাতি দেবে। না বাবা, মা যাবে না, হেরে গেছে। যাব না, কিন্তু আমার মেয়ের কাছে আমি হেরে গেছি, তো যেতে হচ্ছে। চলো, বেরোলে পরে ভালো লাগে, বেরোই না তো তখন ইচ্ছে করে না। দেখো ওড়নাগুলোকে কোথায় ফেলে রেখেছি, তখন ইচ্ছা করে না কোথাও বেরোতে। ড্রেস পরে নিলে ঠিক আছে, এই যে যাচ্ছি তখন মনে হচ্ছে কিনে আনি, জুতোটা কিনেই আনবো। যখন যাচ্ছি কিনেই আনবো, বুঝলে ব্যাপারটা। একটু জলে বোতল ভর, একটু জলে বোতল ভর। হ্যাঁ, ও পারবে না, খাচ্ছি ওখানে বসেছে। চল জলে বোতল ভর। বাবা, জুতোর দোকানে কি ভিড়। এইটা এই যে এর মাপের হবে, এই যে দুটো কালো। কালো বেলটা দে ভাই। আমি উল্টো দিকে গোপালের দোকানে যাচ্ছি। মুদিনাটা কি? তুই খাবি মশলা সোডা? তুই কি খাবি? তো ক্যান্টনমেন্ট থেকে চলে এসেছি। কি কিনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, বলেছিলাম জুতো কিনবো না, কিন্তু গেছি যখন, মেয়ে আমার যখন নিয়ে গেল বায়না করে, তখন তো কিনে নিয়ে আসতেই হবে। তো একটু হিল এবারে কিনেছি, একটু বেশি হিল না, একটু হিল, স্লেট কালারের জুতোটা। এই হচ্ছে আমার
জুতো। প্রীতি বলছে প্রীতি কালকে যাবে, প্রীতির পরীক্ষা আছে কালকে, তাই প্রীতি যেতে পারেনি। কেমন হয়েছে জুতো শপিং? এটা হচ্ছে আমার জুতো, একটুখানি হিল রয়েছে। আমি হিল পরি না, কিন্তু আমার এই জুতোটা খুব ভাল লাগলো তাই কিনলাম। সবার চয়েস সমান হয় না জানি, তোমাদের হয়তো অনেকে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগলো কালারটা। আমার স্লেট কালার খুব ভালো লাগে, স্লেট কালারের শাড়ি হয়েছে তাই স্লেট কালারের জুতো। আর প্রাপ্তির কিনেছে, প্রাপ্তি এই জুতোটা দেখে এসেছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে হিল কিনেছে, হিল, এই যে জুতো দেখাচ্ছি, এই যে প্রাপ্তির জুতো, হিল কিনেছে। দেখো কেমন হয়েছে বলো। এই হচ্ছে প্রাপ্তির জুতো, ঠিক আছে। আর কিনেছি 50 টাকা দিয়ে দুটো ওড়না। আমি রিলস বানাই তো, তখন চুড়িদার পরি না, তখন ওই ম্যাক্সির উপরে ওড়নাটা গায়ে দিয়ে ফেসবুকে চট করে দুটো রিলস বানিয়ে নিই। তো ওড়না আমার খুব কাজে লাগে। তো এই একটা ওড়না কেমন হয়েছে বলো। এই একটা ওড়না কিনেছি, এরকম গায়ে দিয়ে চ্যাট করে দুটো রিলস আমি বানিয়ে নেব। আজকে মহালয়া অমাবস্যা, ওই জন্য পুজো হচ্ছে। এই একটা ব্ল্যাকের মধ্যে ওড়না কিনেছি। আর একটা এটাও ব্ল্যাক হোয়াইট, এটাও ব্ল্যাক হোয়াইট। আর এই একটা হালকা ব্ল্যাক হোয়াইটের মধ্যে আর একটা ওড়না কিনেছি। এই দুটো ওড়না কিনেছি। আর গোপালে 3টে জামা কিনেছি। এই কিনে একটা আইসক্রিম খেয়ে 2-3 জনের, প্রীতির জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি। আর আর আমার হাজবেন্ড কিনেছে দুটো বারমুন্ডা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার হাজবেন্ডের দুটো বারমুন্ডা কিনেছে। এই একটা বারমুন্ডা, এই একটা বারমুন্ডা, মিলিটারি ছাপ। আমার খুব ভালো লাগে এই মিলিটারি ছাপের বারমুন্ডাগুলো। এই কিনেছি। আর গোপালে 3টে জামা কিনেছি। জামা 3টে কোথায় রাখলো কে জানে। হ্যাঁ দিচ্ছি, আমার মেয়ে বলছে খেতে দেবে, আমার মেয়েকে মুড়ি রেখে দিতে হবে, আমিও চা খাবো। তো চলো, এই মার্কেটিং হচ্ছে। গোপালের জামাগুলো এখন দেখতে পাচ্ছি না, এখানে ঘরে রেখেছে বোধহয় মেয়ে। যাই হোক, এই মার্কেটিং করলাম। আবার বড় মেয়ে বলছে কালকে যাব। শশা আছে, শশা দেবে, শশাগুলো প্রপার কুচি কুচি করবে, টমেটোগুলো প্রপার কুচি কুচি করবে, জুত করে মুড়ি মেখে দিতে হবে। লাস্টে শশা আর টমেটো পড়ে থাকবে, বুঝতে পারলে। সেসব আমাকে খেতে হবে, পেঁয়াজ তো খেতে পারছি না। যাই হোক চলো, মার্কেটিং দেখিয়ে দিলাম তোমাদের, কী মার্কেটিং করলাম আজকে।